বন্ধুরা আবার চলে এসেছি। এবার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এই দেখো তাল। এবার তালের মধ্যে আমি নারকেলটা ঢেলে দেবো। এই দেখো বন্ধুরা, নারকেলটা ঢেলে দিচ্ছি। নারকেলটা দেওয়ার পরে আর চিনি দিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ঢেলে দেবো। দুধটাকে জাল দিয়ে নিলে তাহলে তালটা জাল দেওয়া আছে, তাড়াতাড়ি হয়ে যাবে ক্ষীরটা। তাই এতদিন বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি। সবাই তো জানো মন মেজাজ ভালো ছিল না, কেননা ওরকমভাবে একটা মেয়ে চলে গেল। আজকে আমাদের ঘরের মেয়ে হলে আমাদের কীরকম হতো, তাই মনটা খুব খারাপ ছিল। যদিও এখনও ওইটা নিয়েই ভাবছি যে ওটার একটা প্রতিবাদ করা উচিত। সবাই মিলে প্রতিবাদ করছে, এটাই দরকার। কেননা আজকে ওর হয়েছে, ডাক্তার মেয়েটার হয়েছে, কালকে তো আমার ঘরের মেয়েরও হতে পারে, তারপরের দিন তো তোমাদেরও ঘরের মেয়েদের হতে পারে। তাই সবাই মিলে প্রতিবাদ করো, সেটাই আমার ইচ্ছা। সবাই ভালো থেকো। এই দেখো এবার জাল দিচ্ছি। জাল দিতে দিতে এটাকে পুরো ঘন করে ফেলবো। ঘন করে ফেললে পুরো ক্ষীরের মতন হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমাকে লাইক করো, শেয়ার করো। এটাই আমার ইচ্ছা, বা আমি চাইছি তোমাদের কাছে। দাবি বলো, ইচ্ছা বলো, যাই বলো বলতে পারো। তোমাদের ভালোবাসাই আমার একমাত্র কাম্য। তোমরা সবাই আমাকে ভালোবাসা দেবে, তাহলে আমি এরকম আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারবো। যাই হোক, ইচ্ছে করে না, কিন্তু কি করব। আবার বেঁচে থাকতে গেলে তো সব কিছুই করতে হবে, কোনো কিছুই থেমে থাকে না। হ্যাঁ, তবুও ভোলা যায় না ওরকমভাবে একটা মেয়ে চলে গেল বিনা ইয়েতে। বাপ মায়ের কত স্বপ্ন ছিল তাকে নিয়ে। হ্যাঁ, তাই আজকে ওকে অকালে চলে যেতে হলো। কিন্তু ও কিন্তু যায়নি, সবার মধ্যে এখনও ও বেঁচেই আছে। আমাদের সবার মধ্যেও আছে, সবার মুখে মুখে আজকে আছে, সবার মনের মধ্যে আছে, সবার প্রতিবাদের মধ্যেও আছে। এমনভাবেই যেন সবার মধ্যেও বেঁচে থাকে। তাই যেখানেই থাক, অভয়া যেন ভালো থাকে, শান্তিতে থাকে। আর কি বলবো। তাই বন্ধুরা, এই দেখো আমার হয়ে গেছে তালের ক্ষীরটা। এখন আমি নামাবো। এই দেখো হয়ে গেল।